আমরা আজকে চলে এসেছি, আপনারা জানেন যে গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রিমোটে কয়েকটা প্রজেক্টের উদ্বোধন করেছেন। তার মধ্যে আরামবাগের এই একটা আকারে হলের ভিতরে আমরা রয়েছি, ভবঘুরে একটা সেন্টার। কারণ অনেক মানুষ না অনেক জায়গায় ঘুরে বেড়ান, তাদের থাকার জায়গা নেই, মাথার উপরে ছাদ নেই। তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যারা ভেবেছেন তার বাস্তব রূপ আরামবাগও হয়েছে। এবং অনেকে এসছেন, ওরা দেখছেন, পৌরসভার চেয়ারম্যান নন্দী এসছেন, আইসি এসছেন, আমাদের পার্থসারথী হালদার, তারাও এসে দেখছেন যে কী পরিকাঠামো রয়েছে। কারণ সত্যি কি মানে মাথার উপরে ছাদটা দেওয়া যাচ্ছে, যে ধরনের মিনিমাম যে পরিকাঠামো থাকা দরকার সেটা কি তৈরি করা গেছে, এটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এখানে রাখার আগে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আমি কথা বলবো, স্যার যদি একটু দিকে আসেন, শোভনবাবু আপনি যদি একটু আসেন লাইটের জন্যে। প্রথমে হ্যাঁ সবাইকে আমি জানছি, প্রথমে আমি আইসি সাহেব এসছেন, খুব ব্যস্ত মানুষ, তা সত্ত্বেও একটু পরিকাঠামোটা খতিয়ে দেখা যে আরামবাগের বুকে একটা অনন্য নজির গড়ছে বলা যায় ভবঘুরে সেন্টার। সবার জন্য মাথায় ছাদ চাই, এটাই যেটা পৌর বারবার করে আসছেন। প্রথমে আইসি সাহেবকে বলি, স্যার কেমন দেখছেন পরিকাঠামো? দেখুন, এমনি ঠিকই খুব ভালো এই সুব্যবস্থা আছে এখানে। বিভিন্ন যারা ভবঘুরে মানুষরা রাস্তায় থাকেন, ঘুরে বেড়ান, তো তাদেরকে একটা সুন্দর ব্যবস্থা করা হচ্ছে। আমাদেরকে অনেক সময় সে তাদেরকে তুলে বিভিন্ন জায়গায় পাঠাতে হয়, কোর্টের অর্ডার করিয়ে। তো এটা আমাদের কাছাকাছি হলো, খুব ভালোই হলো। এলাকার যারা এরকম দুস্থ মানুষ আছে তাদের পক্ষে সুবিধাজনক। পুলিশের কাছে একটা বরাবরই চাপ থাকে, যখন রাস্তায় কেউ পড়ে থাকেন, কেউ অসুস্থ হয়ে পড়ে থাকেন, তুলে নিয়ে গিয়ে থানায় পৌঁছে দেওয়া, এটা এলাকার স্বেচ্ছাসেবী মানুষজন করে থাকেন। সেই ক্ষেত্রে আপনাদের এই শেল্টার দেওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, কারণ আপনাদের হোম খুঁজতে হয়, কোন হোমে পাঠাতে হবে। সেই জায়গায় আরামবাগের বুকে যদি একটা সেন্টার পেলেন, অনেকটা কাজের সুবিধা হবে। অবশ্যই হবে, অবশ্যই হবে। থ্যাংক ইউ। আপনি তো বিভিন্ন জায়গায় কাজ করেছেন, বিভিন্ন থানায় কাজ করেছেন, সেই এলাকায় কি এরকম কোনো পরিকাঠামো আছে যেখানে আপনি এর আগে কাজ করেছিলেন? আমি করেছি অনেক জায়গাতে, কিন্তু এত সুন্দর ব্যবস্থা এর আগে আমি পাইনি। ঠিকই খুব ভালো হলো আর কি, একেবারেই। এবং খুবই ভালো আইসি সাহেব পার্থসারথী হালদার তিনি সত্যি বলছে একটা অন্য ধরনের পরিকাঠামো। শোভনবাবু আপনি তো খুব ব্যস্ত মানুষ, বুঝতে পারছি। আগে কি সব দেখিয়ে দেবেন, তারপর আপনার সঙ্গে কথা বলবো নাকি? আগে দেখিয়ে দিই। ওকে ওকে, আগে দেখিয়ে নিই যে কি কি পরিকাঠামো। আমরা আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে যে রুম করা হয়েছে, যে বেডরুম অনেকটা হোস্টেলের মতো, আবাসিক সেন্টারগুলোর মতো সুন্দর একটা পরিকাঠামো, সুন্দর বেড, সুসজ্জিত বেড, আলমারি, এবং তার জিনিসপত্র রাখার জন্যে যে জায়গাটা মিনিমাম থাকা দরকার একটা, তার সেই সমস্ত সিস্টেম থাকছে। এবং শুধু তাই নয়, একটা চাবি সিস্টেমও থাকছে, যে কেউ যদি তার কিছু জিনিস রাখতে চান, তার একটা চাবি থাকতে হবে, সব গোপনীয় ব্যাপার থাকতে পারে, জিনিসপত্র থাকতে পারে, সেই জন্য চাবি সিস্টেম করা রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে একেবারে মানে সুসজ্জিত একটা রূপ, ফ্যান থেকে শুরু করে লাইট থেকে শুরু করে ঝকঝকে একটা পরিবেশ, এবং সেই পরিবেশটা যাতে থাকার মতো হয় সেটাই কিন্তু করার চেষ্টা হয়েছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন বিভিন্ন জায়গাতে, তারই একটা রূপ। এবং সেটা দেখছেন যে পৌরপ্রধান স্বপন নন্দী, আইসি পার্থসারথী হালদার, তারা এসছেন, পরিকাঠামো খতিয়ে দেখছেন। কারণ গতকাল রিমোটে এটার উদ্বোধন করা হয়েছে, কিন্তু বাস্তব রূপটা কি সেটা একেবারে দেখে নেওয়া, যাতে করে কারো কোনো অসুবিধে না হয়। কারণ অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয় যদি পরিকাঠামোটা কি থেকে না দেখে নেওয়া যায়। আচ্ছা, এগুলো কি দেওয়া হবে শোভনবাবু? এগুলো কি কি থাকছে, এই যে মানুষগুলো আসবেন কি কি থাকছে? দেওয়া হবে যে কম্বল থাকবে, মশারি থাকবে, তাদের জামা কাপড়ও দেওয়া হবে সব। তার জন্যে এই যে জায়গা আছে, এই জায়গাগুলোতে সমস্ত কিছু রাখা হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, যে ভবঘুরেরা যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে, সেই জন্যই আরামবাগের বুকে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে উদ্বোধন করেছেন। আজকে আমাদের আবাসিক যারা থাকবে তারাও এসেছিলেন, দেখে গেলেন, তারা পরপর এখানে সবাই থাকবে। এগুলো যেমন এদের থাকার পাশে আপনারা দেখুন, এরা বাথরুম আছে, অর্থাৎ সবকিছু একটা সুন্দর পরিকাঠামো, যে অবহেলিত নয়, পরিকাঠামো সুসজ্জিত, মানে পরিকাঠামো তৈরি করা। বাথরুমগুলোও অনেক সময় বলা হয় যে সরকারি জায়গায় বাথরুম মানে অযোগ্য হবে ব্যবহারের, কিন্তু তা নয়। এবং যেভাবে তৈরি করা হবে, মেনটেনেন্স করার নিজেরা যারা থাকবেন তারা যদি ভালো করে রাখতে পারেন, তাহলেই হয়তো এটার আরও অনেক দিন ভালো করে রাখা যাবে। এইভাবেই আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে আরামবাগের বুকে বয়েজ স্কুল যে মাঠ, বয়েজ স্কুল মাঠের পাশেই কিন্তু জল ট্যাঙ্কের পাশে কিন্তু পরিকাঠামো, এবং বাথরুম অর্থাৎ স্নানঘর করা হয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দর, আয়না থেকে শুরু করে, মানে কোনো অভাব নেই। যারা ভবঘুরে বলা হয় মাথার উপর যাদের ছাদ নেই, সুতরাং তাদেরকে যে কোনো রকম একটা জায়গায় গিয়ে ঠেলে রেখে দেওয়া তা কিন্তু নয়। সব কিছু ছেলেদের জন্য, মহিলাদের জন্য, সবার জন্য কিন্তু ব্যবস্থা করা রয়েছে, এবং সেই ছবি আমরা দেখাবার চেষ্টা করছি।
আরামবাগের বুকে আরামবাগ বয়েজ স্কুল যে মাঠ, সেই মাঠের পাশে কিন্তু এরকম একটা বৃহৎ একটা পরিকাঠামো তৈরি করা হয়েছে। আমরা একটু পরে কথা বলবো পৌরপ্রধান স্বপন নন্দী, তিনি বলবেন যে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি কত এবং কিভাবে সিলেকশন হয়েছে, সেই সমস্ত বিষয়ে তো আমরা কথা বলবোই। আগে পরিদর্শনের পার্টটা সারা হয়ে যাক, তারপর বিস্তারিত জানবো যে এটার অ্যাকচুয়ালি কি রয়েছে, কত ক্যাপাসিটি, কারা সুযোগ পাবেন, নতুন কেউ থাকতে চাইলে তারা কিভাবে এন্ট্রি পাবেন, এই সমস্ত বিষয়ে আমরা জানবো। এবং আরও একটা অদ্ভুত বিষয় যে ভবঘুরে মানে শুধু সিঙ্গেল নয়, যদি কোনো পরিবার থাকে রাস্তায়, আমরা জানি যে কনকনে ঠান্ডায় বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় থাকেন অনেক পরিবার থাকে, তাদের জন্য কিন্তু ব্যবস্থা যে একেবারে সে কেবিনের মতো একটা কেবিন, দুটো বেড, সেখানে একটা ফ্যামিলি বাচ্চা নিয়ে থাকতে না। অদ্ভুত একটা বিষয়, কনসেপ্টটা খুব মানে নতুন ধরনের কনসেপ্ট। কারণ রাস্তায় ফ্যামিলি নিয়ে থাকা, আরামবাগ কেন অনেক শহরেই আমরা দেখি যে রাস্তায় বাচ্চাদেরকে নিয়ে তারা থাকেন, সেই জায়গায় পুরো পরিবারকে যদি তুলে একটা জায়গা দেওয়া যায়, এর থেকে হয়তো বড় কাজ আর কিছু হতে পারে না। সেই জন্যই কিন্তু এই ধরনের ছোট ছোট রুমও করা হয়েছে, যেখানে 2 বেড আপাতত, এটাকে মনে করলে কোনো পরিবার আরও বেশি জনকে নিয়ে তারা থাকতে পারবেন। অদ্ভুত একটা পরিকাঠামো তৈরি করা হয়েছে। এবং আমরা কিন্তু বাথরুমে ঢুকে পড়েছি, যেটা বলছিলাম যে মানে শাওয়ারও রয়েছে। সুতরাং শুধু নয় যে কোনো রকম করে একটা ঢুকিয়ে দেওয়া একটা জায়গায় তা নয়, এবং আধুনিক যে ব্যবস্থাপনা যেটা প্রত্যেক থাকে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ব্যবস্থা করা হয়েছে এই ভবঘুরে সেন্টারে। এক্সস্ট ফ্যান থেকে শুরু করে সবই ব্যবস্থা রয়েছে, যাতে করে তারা যেন কোনোভাবেই হীনমন্যতায় না থাকেন এবং তাদের যে পরিষেবায় কোনো খামতি না থাকে। এবার আমরা চলে এসেছি একজনকে পেয়ে গেছি যারা সত্যি খুব কষ্টে ছিলেন, রাস্তায় থাকতে হতো, মাথার উপর ছাদ ছিল না, এই বর্ষা ঠান্ডা সেখানে কাটাতে হতো। তারই মধ্যে একজনকে আমরা পেয়ে গেছি, যিনি, আপনার কি নাম উঠেছে এখানে থাকার জন্য? হ্যাঁ উঠেছে। আচ্ছা, ঘর দেখে এসেছেন কোনখানে আপনার? আমার দেখে এসেছি উপরেতে। কোথায় বাড়ি আপনার? আমার আরামবাগই বাড়ি। আচ্ছা, তো আপনাদের কি কোনো থাকার জায়গা নেই? আমরা এমনি তিরপলে ছাউনিতে থাকি, 4 জন, ছেলে মেয়ে আর আমি, আমার স্বামী। মানে সেটা কি কোথায়, নদীর বাঁধের ধারে? না, ওই পুকুরে যেখানে মনে হয় সেখানেই থাকি, লোকের বাড়ি কাজ করি, যারা যখন বলে থাকতে সেখানেই থাকি। আপনাদের এমনি আদি বাড়ি কোথায়? এখানেই আপনাদের জন্মকর্ম? এখানেই জন্ম, মানে আমি তো না এখানের বউ। আচ্ছা, মানে আপনার এখানেই জন্ম, কোনো জায়গা ছিল না থাকার? না, কোনো জায়গা ছিল না থাকার। তাহলে এই বর্ষাকাল যখন প্রচন্ড বৃষ্টি হতো, লোকের বাড়ি কাজ করি, তাদের বাড়ি নিজে ছেলেগুলোকে থাকি। আচ্ছা, বা যখন এই প্রচন্ড শীতকাল তখন কিভাবে কাটাতেন বাচ্চাদেরকে? ওই দাদাদেরকে বলি একটু কম্বল টম্বল দিতে, ওইভাবেই যে কি যখন বৃষ্টি কমে তখন আবার যে শুই সেখানেতে, আবার তারপরে উঠে চলে আসি, এরকম ব্যাপার। আচ্ছা, বাড়িতে কতজন, মানে বাচ্চা কাছে কজন? আমার এক ছেলে, একটা মেয়ে আর একটা বিধবা ননদ থাকে সাথে। তো তারপরে এই খবরটা কোথায় পেলেন যে এখানে দেওয়া হচ্ছে? স্যার বললেন যে এখানে দেয়া হচ্ছে, দেখো এখানে যদি হয়। কেমন লাগছে এসে? ভালো লাগছে। মানে কখনো ভেবেছিলেন যে একটা পাকার, কখনো ভাবি না যে এরকম পাকার একটা বাড়ি পাবো, মানে মাথায় ছাদ, ফ্যান? ভাবি না কোনোদিনও। ওকে, এরকম তো আরো অনেকের সঙ্গে আপনার কথা হয়েছে যারা এখানে থাকবে বলে ঠিক হয়েছে, বন্ধুত্ব হয়েছে যারা আরো অনেকে থাকবে? হ্যাঁ এসেছেন অনেকে, বলছে ভালো লাগবে এখানে থাকো, ভালো হবে, এরকম বলছে তারা। কি বলবেন এই যে এত একটা ভালো জিনিস পেলেন, কাকে বেশি আপনি ধন্যবাদ জানাবেন? দিদিকে। দিদি বলতে কোন দিদি? মমতা দি। মমতা মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী। মানে এটা ভাবাই যায় না, মানে আপনারা ভাবতেই পারি না এরকম আমরা একটা পাবো জিনিস, ভাবতেই পারি না কোনোদিন। এইভাবে। আপনার নামটা কি বললেন? দীপা আদক। দীপা আদক। সত্যি এরকম অনেকেই ভাবতে পারেননি, এবং যারা ভাবিয়েছেন আরামবাগের বুকে এরকম একটা দরকার আছে, তারাও তো ভাবিয়েছেন যে, কারণ মুখ্যমন্ত্রী হয়তো চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় এই ধরনের প্রজেক্ট করা, কিন্তু কোথায় হবে, কোন শহরে হবে, কোন শহরে দরকার রয়েছে, যারা ভাবিয়েছেন এই বিষয়টাকে, তাদের মধ্যে অন্যতম পৌরপ্রধান স্বপন নন্দী। তিনি খুবই খুশি আজকের দিনটাতে, কারণ এই যেন সেই নিজের ঘর পাওয়ার মতো, মানে অসম্ভবকে সম্ভব, এবং সেটা তিনি করেছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। স্বপন নন্দী রয়েছেন, প্রচুর ব্যস্ত মানুষ, তারই মধ্যে এগুলো একটু দেখে নেওয়া, কারণ যারা থাকবেন তাদের পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কিনা এর মধ্যে দেখে নেওয়া, সেটা করতে এসেছেন। স্বপনবাবু কি বলবেন? স্বপনদা, জীবনে অনেককে অনেক কিছু দিয়েছেন, আপনি হাউস ফর অলের প্রজেক্ট দিয়েছেন, তাদের তো একটা নিজস্ব জায়গা আছে, হাউস ফর অল তো সবাই পায় না, নিজস্ব জায়গা থাকতে হয়। এটা এমন একটা প্রজেক্ট যে যাদের কোনো জায়গায় নেই, তারা মাথার উপর ছাদ পাবে এটা ভাবতেই পারতো না। কি বলবেন এই যে দেওয়া, এই মানুষগুলো আশ্রয় দেওয়া? প্রথমেই আপনাকে বলবি, এটা আমি দিই না, এটা দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই বদন্যতায়, তার যে চিন্তা ভাবনা, তার এই যে তিনি যে বাস্তবে রূপায়ণ করলেন, এর জন্য আমরা শতকোটি প্রণাম জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা জানেন যে একটা দিন ঠিক হয়েছিল পশ্চিমবঙ্গের প্রতিটি শহরে
রাত্রি 11টা থেকে বৈকাল এই ভোর 4টে পর্যন্ত যারা রাস্তায় শুয়ে থাকে, বাজারে কোনো কারো দোকানের এতে শুয়ে থাকে, রেল স্টেশনে শুয়ে থাকে, কোনো ক্লাব ঘরের বারান্দায় শুয়ে থাকে, সেইভাবে সার্ভে হয়েছিল। সার্ভে 50 জনের আমাদের নাম আমরা পেয়েছিলাম। সেই 50 জনের নাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছিলাম। আমাদের যে দপ্তর আছে সেই দপ্তরে পাঠাতে আমাদের আরামবাগকে উনি এই ভবঘুরের যে আমাদের যে এটা আছে, আমাদের যে স্কিমটা আছে, এই স্কিমটাতে উনি আমাদের সেই তিনি পাস করেছেন। সেই আমাদের 1 কোটি, আপনারা জানেন যে 1 কোটি আমাদের 1 কোটি 14 লক্ষ টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী NUMM যে স্কিম আছে ভবঘুরেদের জন্য ওটা পাস করেছেন। আমরা এখন 91,90,000 টাকা পেয়েছি। আমাদের কাজ চলছে। 50 জনের আমাদের আবার যাতে থাকতে পারে, যাদের আমরা 50 জন পেয়েছিলাম সার্ভে করে, তারা থাকার ব্যবস্থা হচ্ছে। আরেকটা বছর সার্ভে হয়েছে, সেখানেও আমাদের তারও কতজন আমরা সার্ভে পেয়েছি, আমরা সেখানেও আমরা প্রায় 50 জনের মতো, এটাও আমরা লিস্ট করে পাঠিয়েছি। ওটা কোথায় হবে? ওটা আমরা আরেকটা জায়গা আমরা ঠিক করব, ঠিক করে সেখানে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা, যে ভবঘুরেরা যাতে রাস্তায় তাদের দিন যাপন না করতে হয়, রেল স্টেশনে যাতে দিন যাপন না করতে হয়, কারো ক্লাব ঘরে বা দুয়ারে যাতে না করতে হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে মস্কিত প্রসূত যে চিন্তা, সেই ভাবনা তিনি যে রূপ দিয়েছেন, আমরা শুধু তার চিন্তা ভাবনাকে আমাদের পৌরসভার সমস্ত সদস্যরা বৃন্দ আমরা চেষ্টা করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ঐকান্তিক যে চেষ্টা, সেটাকে আমরা শুধু ওই কাঠবেড়াবি, যেমন সেই আপনারা জানেন রামেশ্বরের সেতু হয়েছিল, আমরা যেভাবে কাঠবেড়াবিরা যেভাবে সাহায্য করে, যে খানিকটা একটা সেতু বন্ধন হচ্ছে, বালিটা গায়েতে খানিকটা মেখে নিল, নিজে সেই ছেড়ে দিল, আমরা পৌরসভার সদস্যরা, পৌরসভার ইঞ্জিনিয়াররা, স্টাফেরা আমরা শুধু সেইটা মাত্র করেছি, আমরা শুধু নিমিত্ত মাত্র। কিন্তু সমস্ত এই যে সাকসেসফুল এই যে কাজ, সমস্তটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদন্যতায় হয়েছে। একটা বিষয়, আজকে আপনারা এই যে প্রজেক্ট করেছেন, এটা প্রচার হবে, অনেকে দেখছেন, দর্শকরা। আমরা করিনি, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। নতুন যদি কেউ আবার বলেন যে আমিও একটা জায়গা পেলে ভালো হতো, তাদের কি কোনো সুযোগ থাকবে? হ্যাঁ, তাদের নিশ্চয়ই সুযোগ থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি, আপনারা জানেন, আমি এতে গেছিলাম ভাষা দিবসে, ওখানে সরকার থেকে আমাকে আমন্ত্রণ করেছিল, আমি বাংলাদেশে গেছিলাম। যখন আমি যে বলছি যে 2 টাকা কেজি চাল থেকে আরম্ভ করে কন্যাশ্রীর কথা বলছি, পড়াশোনায় মিড ডে মিলের খাবার থেকে আরম্ভ করে 25,000 টাকা, রূপশ্রী 25,000 টাকা, সংখ্যালঘু ভাইদের তাদের যে পড়াশোনার টাকা, ছাত্রছাত্রীদের, SC ST OBCদের কথা যখন বলছি, বাংলাদেশের মানুষ বলছে যে দিদি বাংলাকে এত দিচ্ছে। আমি তাই বলি যে আমাদের বাংলায় যেভাবে আমাদের বাংলার যিনি নবরূপকার, যাকে আমরা বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বাংলাকে সেই আমি মাঝে মাঝে বলি না, বলো 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 সবে শতবিনা বেনুরবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসল হবে। তাই মাননীয় কন্যাশ্রী দিয়ে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে যেমন বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, তাই সেই কবির ভাষায় বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে আবার তিনি বিশ্বের দরবারে সেই বাংলাকে যেমন বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, তেমনি সেই বিশ্বের দরবারে ভারতবর্ষের সেই প্রধানমন্ত্রী হয়ে তিনি যেমন বিশ্বের দরবারে ভারতবর্ষকে পৌঁছে দেন। তাই এটা আমাদের বাংলার প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষা। সেই 2 টাকা কেজি চাল থেকে আরম্ভ করে, সেই তাদের NUMM মাথার উপর ছাদ থেকে আরম্ভ করে, এই ভবঘুরেদের থেকে আরম্ভ করে, সেই যারা আমার শ্রমিক ভাইয়েরা আছেন, সামাজিক সুরক্ষা তাদের সেই কার্ড হয়ে তারা যেমন হাতে পায়ে নিজেরা কাজ করে যেমন স্বাবলম্বী যেমন হবে, তেমনি তাদের স্বাস্থ্য কার্ড পেয়ে 5 লক্ষ টাকা করে তারা সেই 5 লক্ষ টাকা করে তারা স্বাস্থ্য কার্ডে পাবে। তারা তাদের সেই ছেলেদের, মেয়েদের, তাদের বাবা মা থেকে আরম্ভ করে, শ্বশুর শাশুড়ি আরম্ভ করে, স্বামী থেকে আরম্ভ করে, সেই NUMM এতে যে তারা সেই স্বাস্থ্যসাথীর যে কার্ড পাবে, কাউকে বিনা চিকিৎসায় মারা যাবেন না।
যেমন শ্রমিকদের যেমন তাদের যন্ত্রপাতি থেকে আরম্ভ করে তাদের সামাজিক সুরক্ষা কার্ডে যেমন দিচ্ছেন, স্বনির্ভর গোষ্ঠীরও তিনি যেমন দিচ্ছেন, তিনি সবাইকে এতে আমি মাঝে মাঝে বলি, যেমন রামায়ণ মহাভারত কোরআন পুরাণের কথা খানিকক্ষণ বলে শেষ হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় উন্নয়ন করছেন, এই খানিকক্ষণ বলে শেষ করা তার জন্য অনেক সময় লাগবে, আমরা সেটা সময় নিয়ে দেখাবো। আর আরামবাগে কোথায় কি প্রজেক্ট নতুন নতুন হচ্ছে আমরাও সময় নিয়ে দেখাবো, কারণ একসঙ্গে দেখানো সম্ভব নয়। ক্যামেরায় সুরাজ আলী খানের সঙ্গে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি।